এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে আছেন আমাদের সহকর্মী ওয়েস খুচরু, তার কাছে জানবো বন্যার সর্বশেষ পরিস্থিতি। ওয়েস, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? ওয়েস, এই মুহূর্তে আমাদের জানান পাহাড়ি ঢলে সিলেট নগরী বারবার কেন এভাবে তলিয়ে যাচ্ছে এবং সার্ক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। রুমানা, আমি আপনাকে আগে জানিয়ে রাখি যে সিলেটে সব নদ নদীর পানি এখন আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের 13টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ ভোর রাত থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে সিলেটের পানি বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, উসমানীনগর এলাকায় আসলে নতুন করে পানি পেরেছে এবং এইসব এলাকায় মানুষজন বন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে সিলেটে প্রায় 7 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন এবং 576টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আসলে লোকজন উঠছেন। আশ্রয় কেন্দ্রে ওঠার লোকজনের সংখ্যা বেশি, এখন প্রায় 8000 লোক আশ্রয় কেন্দ্রে উঠে গেছেন এবং আশ্রয় কেন্দ্রে আসলে এই মুহূর্তে তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় লোকজন আসলে বন্দী অবস্থায় রয়েছেন। পানি বাড়ার কারণে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে যারা বন্দী অবস্থায় রয়েছেন, পানিবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসাটা হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রুমানা, আমি আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে যে বৃষ্টিপাত হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে সিলেটে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এখানকার যে আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন যে সিলেটে গত 12 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রুমানা, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। ওয়েস, আপনাকে ধন্যবাদ।